দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর নির্বাচনী মাঠ গরম হয়ে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘিরে। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যেমন মনোনয়ন সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন, তেমনি স্বতন্ত্র প্রার্থীরাও প্যানেল গঠনে ব্যস্ত সময় পার করছেন। তবে কে কোন দল থেকে প্রার্থী হচ্ছেন আর কারা রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, জানাচ্ছেন আরিফ হাসান। আসছে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে নির্বাচনের খসড়া ভোটার তালিকা। বিশ্ববিদ্যালয় জুড়ে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। বিশেষ করে ভিপি ও জিএস পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘিরে উত্তাপ ছড়াচ্ছে শিক্ষার্থী মহলে। আসন্ন নির্বাচনে ভিপি জিএস পদে ছাত্রদল, ছাত্র শিবির, গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের নাম আলোচনায় আসছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এর মধ্যে রয়েছেন ছাত্রদলের নাহিদুজ্জামান শিপন, যিনি ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2011-12 সেশনের শিক্ষার্থী। আলোচনায় রয়েছেন ঢাবি ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। এছাড়াও কবি জসিমউদ্দিন হলের প্রচার সম্পাদক ও 2018-19 সেশনের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শেখ তানভীর বারী হামিম। আরও আলোচনায় রয়েছেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম কাউসার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংগঠন থেকে আলোচনায় কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের ঢাবির সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 সেশনের শিক্ষার্থী। জুলাই গণ অভ্যুত্থানে 9 দফা প্রণয়ন করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। আবু বাকের মজুমদার ভূতত্ত্ব বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী। জুলাই গণ অভ্যুত্থানে তাকে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম সহ অন্যদের সঙ্গে আটক করে ডিবি পুলিশ। এছাড়াও আলোচনায় আছেন কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী ও সদস্য সচিব জাহিদ হাসান। দলীয় ছত্রছায়ার বাইরে থেকেও যারা মাঠে সক্রিয়, তাদের আলোচনাও কম নয়। তাদের মধ্যে অন্যতম প্রাণ রসায়ন ও অণুবিজ্ঞান বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, যিনি জুলাই আন্দোলনে সম্মুখ সারির নারী নেতৃত্বের মধ্যে অন্যতম একজন। এছাড়াও রয়েছেন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি এবং 2017-18 সেশনের শিক্ষার্থী মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং আরবি বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী জামাল উদ্দিন মুহাম্মদ খালিদ। ছাত্র শিবিরের পক্ষ থেকে ডাকসু নির্বাচনে সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক ঢাবি শাখার সভাপতি আবু সাদিক কায়েম আলোচনায় রয়েছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপ দিতে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করেন। এছাড়াও রয়েছেন ঢাবি শাখার সভাপতি এস.এম. ফরহাদ, যিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 সেশনের শিক্ষার্থী। এছাড়াও আলোচনায় রয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও লোক প্রশাসন বিভাগের 2014-15 সেশনের শিক্ষার্থী বিনিয়ামিন মোল্লা, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘ মোল্লার বসু, বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রতিনিধি জাবির আহমেদ জুবেল এবং বাংলা বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। নানা মত, নানা পথ ও আন্দোলনের আবহে সাজানো এবারের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের অংশগ্রহণে কতটা প্রাণবন্ত হয় তা এখন সময়ের অপেক্ষা। নেতৃত্বে আসতে চাওয়া তরুণদের মধ্যে সমাজ বদলের আকাঙ্ক্ষা এবং ক্যাম্পাস রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে বিস্তর ভাবনা রয়েছে। আর সেই প্রতিফলনই দেখা যাবে ডাকসু নির্বাচনের ব্যালটে। আরিফ হাসান, এটিএন নিউজ।